taking a rush. Let's take a rush into it. Ooh la la! Say whoa! ਸੁਰਮਾਇਆ ਖੱਚ ਜਦੋਂ ਪਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਬਣ ਮੋਰਨੀ ਜੀ ਜਿੱਧਰ ਨੂੰ ਜਾਓ ਮੁੰਡੇ ਤੱਕ ਕਹਿੰਦੇ ਨੇ ਜੀ ਵਾਓ ਬਿੱਲੋ ਤੇਰੇ ਵਰਗੀ ਕੋਈ ਧਰਤੀ ਤੇ ਹੋਰ ਹੈ ਨਹੀਂ ਸੱਚੀ ਪੂਰੇ ਵਰਲਡ 'ਚ ਬਿਊਟੀ ਦਾ ਕੋਈ ਤੋੜ ਹੈ ਨਹੀਂ ਸੋਹਣੀਏ ਨੀ ਜਿੰਨੀ ਤੇਰੀ ਬੋਡੀ ਵਿੱਚ ਲਚਕੇ ਨਹੀਂ ਸੱਚੀ ਉਹਨੇ ਦੁਨੀਆ ਦੇ ਮੈਪੇ ਉੱਤੇ ਮੋੜ ਹੈ ਨਹੀਂ আমরা এখন কই আমরা এখন আছি গ্রাস এসবি এখান থেকে আমরা যাচ্ছি কুকুরের সাথে এই ডগি ভাও 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 তাই অনেকটা ইউরোপের ট্রেনগুলো এরকম হয় তো আমরা যাচ্ছি এখন লিভেনের থেকে আরও আধা ঘন্টা যাওয়ার পথে জায়গার নাম কি জানেন চান এটা হচ্ছে কুকুর চয়ন যে কয়েকদিন আগে ইউরোপের মাটিতে পা রেখেছে নিজের বংশ বিস্তার করার জন্য দিস দেখে and this is me রিমন চোখটা দেখাইলাম না কারণ চোখের মধ্যে ফোড়া হয়েছে আমার চোখের মধ্যে অঞ্জলি হয়েছে কি ভাবস প্রথম ট্রিপ তোর ক্লিমার টিকিট দিয়ে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ কি দেখতেছস আমার ফুল অস্ট্রিয়া কার্ড আছে আমি অস্ট্রিয়ার যে কোনোখানে যেতে পারি তার জন্য আপনার প্রতি মাসে যেহেতু আমার 26 নিচে তো আমার প্রতি মাসে টিকিট খরচ পড়ে 81 ইউরো তো যারা গ্রাজে স্টার মার্কের জন্য করে তাদের প্রতি মাসে খরচ যারা 26-এর নিচে 31 ইউরো এবং 26-এর উপরে যাদের হয় তাদের কত ইউরো 160 না 160 হলো 68 ইউরো আর তোর অল অস্ট্রিয়া যদি কাট করে তাহলে অল অস্ট্রিয়া কাট করলে 116 ইউরো কি দেখেন একটা বের করবে কেউ যদি চুরি চাপারি করে না এডিট মেডিট করে এই আছে তোর চেহারা লাগে তুমি না পার্সোনাল ইনফরমেশন হাইড করো এ হচ্ছে গ্রাজ স্টার মার্কেট কার্ড আর এটা হচ্ছে আমার ফুল অস্ট্রিয়া কার্ড যেটা মান্থলি আমার 81 ইউরো পে করতে হয় বাংলাদেশের অ্যামাউন্টটা কত মান্থলি 11,000 পে করি ফুল অস্ট্রিয়া কার্ডে যাবেন যেহেতু আমি ভিয়েনাতে থাকি আর ওই থাকি গ্রাজে তো ভিয়েনাতে আমার কাজ আছে তো 4 দিন কাজ করি আমি 3 দিন এখানে পড়াশোনা করি তো আমার যেহেতু গ্রাজে আসতে হবে তো গ্রাজ আসার জন্য আমার ফুল অস্ট্রিয়া কার্ড করাই লাগবে তো আদার্স কোনো অপশন নেই আর গ্রাজের স্টার মার্কেট ঘোরার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তার মধ্যে একটা লিওপোল্ড স্টেনিয়ার্জি তো ওখানে যাচ্ছি আমরা তো আশা করি আপনাদের ফুল ভিউটা দেখাতে পারবো এই গাছগুলো প্রায় এক সিজনে এক রকম দেখা যায় স্প্রিংয়ে এখন নতুন করে পুরোটা সাজছে নতুন পাতা একবারে পুরো গ্রিনারি হয়ে গেছে আস্তে আস্তে আরও ডিপ হবে গ্রিনটা এরপরে স্প্রিংয়ের পরে কোন সিজন আসে এখানে সামারের পরে তারপর অটামে পুরো পাতাগুলো ঝরে যাবে এবং ঝরার পরে উইন্টারে একটা পাতাও থাকবে না আর আপনাদের আরেকটা জিনিস দেখাই এইরকম মানি ব্যাগ না নিয়ে আসলে আরও প্যারা কারণ আপনাদের যে পরিমাণ কার্ড ইউজ করতে হবে হেলথ ইন্স্যুরেন্স কার্ড ব্যাঙ্ক কার্ড হ্যান ত্যান আজাইরা সব কার্ড এই চকলেট কি দিলি আমারে ইস বাজেটের চকলেট কোনে ভিডিও আছে না
কুকুর খাচ্ছে চকোলেট। আরো 2 কুকুর বাকি আছে, অন্তর কুকুর, মুজু কুকুর মুজু। অস্ট্রিয়া এমন একটা জায়গা যার যে কোনো প্লেস আপনি ঘুরেন, যে কোনো জায়গায় যান, আপনার কখনো মনে হবে না যে এটা টুরিস্ট প্লেস নয়। অস্ট্রিয়া অনেকটা সুইজারল্যান্ডের মতো। সুইজারল্যান্ড আর জার্মানির পাশাপাশি তো অস্ট্রিয়া। তো আপনি যদি সুইজারল্যান্ডে ঘুরেন তাহলে অস্ট্রিয়ার সুইজারল্যান্ডের প্রায় সিমিলারিটি সাপ পাবেন আপনি। হ্যাঁ ক কিছু কবি, হ্যাঁ ক তাহলে একই বর্ডার তো, ওই তো বর্ডার একই, ম্যাপ একই। অনেকটা। তোর অস্ট্রিয়াতে তো ঘুরোস নাই, প্রথমবার যেতেছস, তুই যখন ঘুরবি জিনিসটা তুই খেয়াল করবি প্রায় থেকে এখানেও থেকে কিছু ঘর থাকে। সিনারিটা বেশি থাকে। টিরলের সাইডগুলোও তোর অনেক সুন্দর। টিরল ইসবুর্গ, এই অস্ট্রিয়া যদি বেস্ট প্লেস কর তাহলে হলো টিরল, সালজবুর্গ, গ্রাজ, স্টেয়ারমার্ক আর ভিয়েনাতে তেমন আরবান সিটি ছাড়া আর ঘোরার তেমন প্লেস নাই। তো আমরা এখন আসলাম লিউভেন স্টেশনে। তো এখান থেকে, এটা হচ্ছে লিউভেন একটা ছোট্ট শহর, ওবিবি স্টেশন। তো এখান থেকে আমরা 820 নম্বর বাসে উঠে এরপর আমাদের গন্তব্যস্থানে চলে যাব। এক্সাইটেড? বিশাল। হ্যাঁ, লিভেনটা অনেকটা, আগের ব্লকে আমি দেখাইছি, অনেকটা পাহাড় দিয়ে ঘেরা ছোট্ট একটা শহর, অনেক ছোট্ট। বাসে উঠে পড়লাম। তো এখান থেকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমাদের লিওপোলস্ট্রিয়া। অস্ট্রিয়ার বাস অনেকটা এরকম দেখতে হয়। চয়ন স্টেশনে এসে পড়ছে। এটা হচ্ছে বাস ছিল এরা। তুই তো ঘুমাইতে আইলি। এই হচ্ছে প্লেস। তো গ্রাস থেকে মিউনিক স্টাল স্ট্রাসে, অ্যামেজিং প্লেস। সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম না অস্ট্রিয়া। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান। আর এইখান থেকে লাস্ট বাস এখান থেকে যায় হচ্ছে 8:20 রাত। তো আপনাদের ওইভাবে প্ল্যান করতে হবে যাতে আপনি জায়গাটা কভার করে এরপর চলে যান। এদিক দিয়ে কোনো বাস নাই, ডিরেক্ট তোমার পায়ে হাঁটতে। তুমি ট্রেকিং করবার আইছো এইরকম একটা পরিবেশে, এরকম একটা সুন্দর জায়গায়, জাস্ট ফিল নে তুই। সাইকেলে ফেরে নিয়ে গেলেও তার নিয়ে যাবো, সমস্যা তো নেই। তোর বাংলা বুঝবো। এখানে কিন্তু গ্রামের কয়েকটা জায়গায় এমন আছে যে ইংলিশে বুঝে না। একটা জিনিস খেয়াল করছো যে তুই আমি ছাড়া এখানে কেউ নাই, পুরা শুনশান এরিয়া। বন্য প্রাণী আছে কিনা এটা? বন্য প্রাণী এই জায়গায় পাবি না। তুই থাকলে তোর ওইখানে সাইনবোর্ডে যে কোনো জায়গায় তো সাইনবোর্ড দিয়ে রাখবো যে এখানে বন্যপ্রাণী আছে। আসলে মেন আসলে প্লেস বলে কোনো কথা নেই। মেন হলো তোর হলো জার্নিটা ফিল করতে হবে। তোর ফল গাছ আছে কিনা এটা? এই যে ফল গাছ খায়লা, নিম পাতা ছিল।
আপনি জাস্ট খালি চিন্তা করেন, এরকম একটা প্লেসে কেউ নাই, আপনি এই সুন্দর রাস্তা দিয়ে একা একা হাঁটতেছেন আর পুরো পাহাড়ের ভিউ এনজয় করতেছেন। জাস্ট এইরা ইউরোপ ছাড়া কোনোখানে পসিবল না। সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বলেন, এইসব জায়গায় অ্যাভেলেবেল। বন্ধু, জীবনে কি টাকা কামালে হবে? ঘুরো ফিরো। कुछ तो तुम भी कहो साथ আমি এখন আছি অস্ট্রিয়ার একটা সুন্দরতম জায়গায়, যেটাকে বলে লিওপোল্ড স্টেলেসি। फिसला এইরকম ভিউ আপনাকে মুগ্ধ করবে সরাসরি বলতে গেলে। আর অস্ট্রিয়া বলতে গেলে অনেকটা সুইজারল্যান্ডের মতোই। কেন? কারণ সুইজারল্যান্ড আর অস্ট্রিয়া সেম বর্ডার শেয়ার করছে। यहाँ ने कहा ले जाए क्यों मुझे तू है जहाँ खोया मैं जो खोया मैं तेरा दीवाना हुआ दिल था बेचारा तू मेरा सहारा हुआ ये মারতে কে বাইলো বন্ধু দেখছে অনেকদিন পর। मैं जो खोया मैं तेरा दीवाना हुआ So this is the view of the sea. রিল্যাক্সেশনের জন্য এই প্লেসটা কিন্তু অসাধারণ। আপনি পাহাড় পাইতেছেন, লেক পাইতেছেন, একটা রেস্টুরেন্ট পাইতেছেন, খাবার যদি নিয়ে আসেন এখান থেকে খেতে পারবেন। ওখানে পিচ্ছি বাচ্চারা খেলা করতেছে, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট দে আর এনজয়িং দেয়ার মোমেন্টস। खोया मैं जो खोया मैं तेरा दीवाना हुआ दिल था बेचारा तू मेरा सहारा हुआ সো ভিউটা অসাধারণ। আমার পিছে আছে ফেমি, তো ক্যামেরার সাথে আসতে চাচ্ছে না। তো নাইজেরিয়ান, তো ওর সাথে এখানে এসে দেখা হইলো। হি ইজ আ নাইস গাই উইথ দিস ভিউ। এটার নাম হচ্ছে লিওপোল্ড স্টেলেসি, যেটা সামারে আসা সবচেয়ে বেস্ট। আর এখানে আপনি গোসলও করতে পারবেন, কিন্তু গোসল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এই পানি, যেটা উইন্টারেও ঠান্ডা থাকে, সামারেও ঠান্ডা থাকে। আপনি যে কোনো সময় আসেন লাভ নাই, আসলে সবসময় ঠান্ডাই পাবেন। এখানে লোকালদের সাথে আমি কথা বলছি, তো লোকালদের অনেকেই ইংলিশ বুঝে, তো ইংলিশে ভালো লাগছে। আর অনেকেই ইংলিশ বুঝে না, যেহেতু এখানে আপনার একটা জিনিস যে আসলে আপনি স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন, পাশাপাশি যারা ড্রিঙ্কস খান তারা ড্রিঙ্কস পেয়ে যাবেন। আর এটা শুধু বলা নেই, সব কিছু পেয়ে যাবেন। আর পাশাপাশি এখানে কায়াকিংয়ের জন্য বোর্ড আছে, যেটা 4 পার্সন আপনি পেয়ে যাবেন 10 ইউরোতে। 10 ইউরো পেমেন্ট করতে হবে আপনাকে, তাহলে 4 পার্সেন্ট এটা রাইড করতে পারবেন। সম্ভবত জানি না ঘন্টা কতখানি, ওইটা ওইখানে লেখা থাকবে, আপনি আলোচনা করে নেবেন। এখন বাজে হচ্ছে 3:30, আমরা রওনা দিচ্ছি প্রায় 10টায়। তো আপনি গ্রাস থেকে আসেন, ভিয়েনা থেকে আসেন ফ্লাইট না, আপনি দুপুর আসার চেষ্টা করবেন। আর অবভিয়াসলি সামারে আসার চেষ্টা করবেন, কারণ সামারে আসলে এই ভিউটা পাবেন। গ্রিনারি দিয়ে ভরা থাকে তো চারদিকে, দেখতে জাস্ট অ্যামেজিং। বাট অটামে আসলে এটা ডিফারেন্ট ফিল পাবেন, যেহেতু পাতা ঝরে যাবে। উইন্টারে আসলে চারদিকে বরফ থাকবে, হয়তো বা লেকও জমে যেতে পারে, আই ডোন্ট নো, বিকজ আমি এখানে আসিনি। তো দিস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ মাইন্ড। সো লেকটা এক কথায় অসাধারণ। बना और जरा प्यार से तुम मेरे करीब